আপনার ফোনের ব্যাটারি যদি 100% চার্জ দেখায় তার মানে এই নয় যে আপনার ফোনের ব্যাটারি 100% পারফরমেন্স দিচ্ছে। অনেক সময় 100% দেখালেও আপনার ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি অনেকটাই কমে আসে, কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না এটা কোথায় দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনি সেটা দেখতে পারবেন। ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট সেটিং দেখাবো যেটা অন করে রাখলে আপনার ব্যাটারির পারফরমেন্স বহুদিন ভালো থাকবে। তবে একটা জিনিস আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, যেহেতু আজকের ডেটের ব্যাটারিগুলো লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি থাকে, তাই অনেকের ধারণা যে 100% চার্জ করলে কোনো সমস্যা হয় না, সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখলেও কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এটা আংশিকভাবে ঠিক, কিন্তু পুরোটা সত্যি নয়। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে এবং ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো ফোন 100% চার্জ করলে আসলে কি হয়, কোনটা সত্যি আর কোনটা ভুল ধারণা, এবং কিভাবে চার্জ করলে আপনার ফোনের ব্যাটারি অনেক দিন ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যাটারি 100% যে সুবিধা সেটা আপনি পেতে পারেন। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া দরকার যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার যেটা আপনার ব্যাটারিতে রয়েছে, সেটাই যেহেতু বর্তমানে ওভারচার্জ প্রোটেকশন থাকে, অর্থাৎ ব্যাটারি 100% হয়ে গেলে ফোন স্বয়ংক্রিয়ভাবে চার্জ বন্ধ করে দেয়। তাই আগের দিনের মতো 100% চার্জ হলেই যে ব্যাটারি ফুলে যাবে বা বড় ধরনের কোনো ক্ষতি হবে, এটা থাকে না বর্তমানে, এই সমস্যাটা নেই। কিন্তু এর মানে এই নয় যে সবসময় ফোনকে 100% চার্জ রেখে দিলে আপনার ব্যাটারি ভালো থাকবে। ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। কেন? দেখুন, ব্যাটারি দীর্ঘ সময় যদি 100% অবস্থায় থাকে তখন তার ভোল্টেজ বেশি থাকে। এই অবস্থায় অনেকক্ষণ থাকলে ধীরে ধীরে ব্যাটারির ভেতরে যে রাসায়নিক অংশ তার উপর একটা চাপ পড়ে, একে বলা হয় ব্যাটারি স্ট্রেস। দীর্ঘদিন এমন হলে ব্যাটারির স্বাস্থ্য ধীরে ধীরে কমে যায়। অর্থাৎ কি, আপনি বিষয়টা বুঝে নিন। দ্বিতীয়, হিট বা তাপমাত্রা। অনেকের ফোন সারা রাত চার্জে বসিয়ে রাখেন, তখন কি হয়, মাঝে মাঝে দেখবেন 100% তো ছিল, এবার একটু কমে আসলো 99%, আবার 100% হলো, যেহেতু চার্জে বসানো রয়েছে। এতে কি হয়, দীর্ঘ সময় ধরে এই যে টেম্পারেচার আপ ডাউন করছে, এর প্রভাব কিন্তু পড়ে। এবং তৃতীয় ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্যাটারি সাইকেল। দেখুন, প্রতিটি ব্যাটারি একটি নির্দিষ্ট চার্জ সাইকেল থাকে। এবারে আপনি যদি নিয়মিতভাবে 0% থেকে 100% পর্যন্ত ব্যবহার করেন, তাহলে সেই সাইকেল দ্রুত শেষ হতে পারে এবং কিছুদিন পর ফোনের ব্যাটারি দেখবেন দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ 100% চার্জ করলেও কিছুক্ষণ পরেই ব্যাটারি শেষ। কারণ আপনারা অনেকেই দেখেন না যে ব্যাটারির যে বর্তমান অ্যাকচুয়াল ক্যাপাসিটি কী রয়েছে। এই কারণে অনেক স্মার্টফোন কোম্পানি বর্তমানে কী করছে, যে অপটিমাইজ চার্জিং বা ব্যাটারি প্রোটেকশন ফিচার্স দিয়ে দিচ্ছে। এবার আমি আপনাকে দেখাবো যে এমন সেটিং যেটা আপনার ফোনেই রয়েছে, যেটা করলে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ব্যাটারি অপশান। এই ব্যাটারির ভেতরে যখন আপনি যাবেন, এখানে একটা একটা কোম্পানি মডেল অনুসারে এক এক রকম থাকে, কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে নিচের দিকে বা সাইডে যেখানে হোক আপনি ব্যাটারি হেলথ নামে একটা অপশান পেতে পারেন বা ব্যাটারি সেটিং নামে একটা অপশান পেতে পারেন। তো তার ভেতরে যখন প্রবেশ করবেন দেখবেন বিভিন্ন রকম অপশান আপনি দেখতে পাচ্ছেন। যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এই জায়গাটায় দেখুন ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা যদি আপনার ফোনে থাকে ভেরি গুড, কারণ এটাতে আপনি বুঝতে পেরে যাবেন বর্তমানে আপনার ব্যাটারির পারফরমেন্সটি কোন অবস্থায় রয়েছে। অর্থাৎ এখানে যেমন আমার 99% রয়েছে, মানে খুব স্ট্রং, খুব ভালো। কারণ 100% চার্জ দিলে আমি প্রায় 99%-এর ফেসিলিটি পাবো। কিন্তু এই জায়গায় যদি আপনার 70%, 60% এসে যায়, তার মানে কি, আপনি 100% চার্জ দিলেও অ্যাকচুয়ালি সুবিধা পাবেন কিন্তু ওই পর্যন্ত, যেটা এই জায়গাটায় লেখা আছে। এবার দেখুন, নিচে অনেকগুলো অপশান থাকে, যেমন স্মার্ট চার্জিং করতে পারেন। সব থেকে ভালো দেখুন এখানে কাস্টম চার্জিং লিমিট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি চাইলে এটাকে লিমিটেশানে আনতে পারেন এবং বর্তমানে কোম্পানিগুলো এটা দিচ্ছে, কারণ 100% নিয়ে যাওয়াটা খুব বেশি ভালো নয়। কাজেই সব থেকে ভালো হয়, সাধারণত ব্যাটারির জন্য সব থেকে ভালো অভ্যাস হচ্ছে ফোনকে 20% থেকে 80%-এর মধ্যে চার্জ রাখা। অর্থাৎ 20% যখন এসে যাবে ফোনটা চার্জে বসান, 80% হয়ে গেল ফোন চার্জ থেকে খুলে নিন। এবারে দেখুন, প্রয়োজন হতে পারে কখনো কখনো বাইরে কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে 100% দিয়ে নিন, 95% দিয়ে নিন, কোনো ব্যাপার না। কিন্তু রেগুলার বেসিক যখন আপনি অ্যাভেলেবেল আছেন, তখন চেষ্টা করবেন 20% থেকে 80%। এই রকমভাবে যদি আপনি রাখতে পারেন আপনার ফোনের ব্যাটারি চার্জ দিয়ে, তাহলে জানবেন আপনার ব্যাটারির পারফরমেন্স বহু বছর ভালো থাকবে এবং হেলথ খুব ভালো থাকবে।
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, ফোন কোম্পানিগুলো নিজেরাই কিন্তু স্মার্ট চার্জিং কিংবা কাস্টম চার্জিং লিমিট এই যে অপশানগুলো বর্তমানে দিচ্ছে। কেন কি? কারণ হচ্ছে কোম্পানিগুলো চায় না যে আপনি সবসময় ব্যাটারিটা 100% পর্যন্ত চার্জ দিন বা চার্জে রাখুন, কারণ এতে করে ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তাই আপনি চেষ্টা করবেন যদি আপনার ফোনে এই ফিচার্সগুলো থাকে, প্রথমে দেখে নেবেন যে আপনার ফোনের ম্যাক্সিমাম ক্যাপাসিটির অবস্থা কী রয়েছে, তারপরে আপনি স্মার্ট চার্জিংয়ের সুবিধা নিন, আর কাস্টম চার্জিং লিমিট এই যেরকম এটাকে বাড়ানো যায় কমানো যায় এটা করে দিন, তাহলে আপনার ফোন দীর্ঘদিন ভালো থাকবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।